ভালোই লাগে। তো ওটিপির কাজ যে আমরা করব, এখন লগ ইন করবো এক জায়গায়, ওটিপি লিখবো আরেক জায়গায়। কারণ লগ ইন লেখে আর তুমি লগ ইন দেওয়ার পরেই তো মানুষ জানতে পারবে যে তোমার ওটিপি লাগবে কিনা। হ্যাঁ সেটাই। কারণ ওটিপি তো নাও লাগতে পারে, এই যে সবার তো আর লাগে না, যার 30 মিনিটের কম সে ব্যাটার তো লাগতেছে না, যার 30 মিনিটের বেশি সে ব্যাটার লাগতেছে। তাহলে কি হতে হবে, আমাকে এমন একটা জিনিস বানাতে হবে, ওই যে আমি শিখাইছিলাম শুরুতেই request.session। তাহলে request.session-এ আমি হচ্ছে ওটিপিটা দিয়ে দেবো। ওকে, পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা, তাহলে পরিবেশটা সুন্দর, কোনো হইচই নাই। না, শিরায় শিরায় রক্ত, আমরা তারই হুজুরের ভক্ত। তাহলে request.session আমি বললাম ইউজার নেম, তাহলে সেশনে তুমি ইউজার নেমটা মনে রাখো ইকুয়াল টু ইউজার নেম। এবং তুমি সেই সাথে কি করো, সেশনে আরো একটা জিনিস নিয়ে নাও, ওটিপি ইকুয়াল টু ওটিপি। তাহলে সেশনে এটা মনে রাখলো, রিমেম্বার করে রাখলো। ঠিক আছে, সেশন এটা কি করলো, রিমেম্বার করে রাখলো। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে তোমার তাহলে নিচে আরেকটা কি করতে হবে, আরেকটা এরকম একটা ফাংশন নিচেও নিতে পারো, ফাংশন উপরেও নিতে পারো, সেটা বড় ব্যাপার না। তো নিলাম আমি নিচেই। ঠিক আছে, নিয়ে আমি বললাম বাবারে এবার হচ্ছে এই জায়গায় আমার ওটিপি লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম ওটিপি ভিউ, মানে এই জায়গায় তুমি ওটিপি লিখতে পারবা। হ্যাঁ, ওটিপি ভিউ মানে এই পাইথন ফাইলের নাম ভিউ, তাই লিখছি ওটিপি ভিউ। তো এখানে তুমি লিখে দিলা যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল হচ্ছে পোস্ট ইউজার নেম ইকুয়াল টু রিকোয়েস্ট। তো এখন ইউজার নেম তো আমি লিখবো না, ইউজার নেম আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে আমি কিভাবে পাবো, রিকোয়েস্ট সেশন গেট। হ্যাঁ, গেট ইউজ করে সেশন গেট, মানে সেশন থেকে আমার পাওয়া লাগবে। তাহলে সেশন থেকে আমার কি পাওয়া লাগবে বাবা, ইউজার নেম। ওকে, এবার আমার ওটিপি, তাহলে আমি লিখলাম ওটিপি ইকুয়াল টু ওটিপি, কিন্তু ওটিপিটা তো আমি লিখবো, ওটিপিটা তো এখনই পাবো না, আগে আমি লিখবো। আমার ওটিপির সাথে ওর মেলে কিনা সেটা দেখবো। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে আমার ওটিপির সাথে ওর ওটিপি মেলে কিনা, তাহলে ইফ যদি আমার ওটিপি, ঠিক আছে, আচ্ছা এখানে ওটিপি কে যদি লিখে দিই ইউজার ওটিপি বা ইউজার ওটিপি ইনপুট, হ্যাঁ, তাতেও কি কোনো সমস্যা আছে? তাতেও সমস্যা নেই। আসলে এইখানের যে ওটিপি এটা ইউজ হবে এইচটিএমএল এর নেমে, আর এখানের ওটিপিটা এটা হলো আমার ভ্যারিয়েবল। তাহলে ইফ ওটিপি ইনপুট, যদি ওটিপি ইনপুট ইকুয়াল টু ওটিপি ইনপুট ইকুয়াল টু কার সাথে মেলে, রিকোয়েস্ট ডট সেশনের কার সাথে বাবা, ওটিপির সাথে। যদি ম্যাচ খায়, যদি ম্যাচ খায় সেক্ষেত্রে বাবা তুমি তাকে লগ ইন করতে দাও। তাহলে তাকে লগ ইন করতে দিলে তো আগে ইউজার সব নিয়ে নেওয়া লাগবে। তাহলে ওই যে আমি শুরুতে গেট ইউজার মডেল নিয়ে নিছিলাম, গেট ইউজার মডেল ডট অবজেক্টস ডট গেট। ঠিক আছে, ওকে, এখানে আমি নিয়ে নিচ্ছি ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, মানে ইউজার নেমটা কাজ করবে। ওকে, এবার ইউজার নেম মানে কি, যে রিকোয়েস্ট সেশনের ইউজার নেম। এবার এই ব্যাটারে বললাম যে বাবা তোমাকে লগ ইন করতে আমরা দিচ্ছি, রিকোয়েস্ট ইউজার। ঠিক আছে, লগ ইন করতে দিচ্ছি। এবার বলতেছি মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট। তো এবার আমি বলতেছি যে লগ ইন সাকসেসফুল। ঠিক আছে, কারণ এখন তো লগ ইন সাকসেসফুল, এখন তো এই যে অফ লগ ইন করে ফেলছে। ঠিক আছে না ভাই? রিটার্ন রিডাইরেক্ট সাধারণত আমরা হোমে পাঠাই। ঠিক আছে বাবা? আচ্ছা, তো এখন ব্যাপার হলো হোমে গেলে আমাদের কখনো আসতেছে না যে কে লগ ইন করে আছে, সেটা যদি থাকে হোমে একটু সুন্দর লাগে অবশ্যই। ঠিক আছে, তো এখানে ইরর দিয়ে দেই যে ওটিপি হয় নাই। ঠিক আছে, তাহলে ইনভ্যালিড ওটিপি। তো আমাদের ভাই তোমার কি মনে আছে যে ডেল দিয়ে হচ্ছে আমি লিস্টে ডিলিট করতে পারতাম, ডেল দিয়ে। হ্যাঁ, এখানেও কিন্তু আমি এখানে ইনভ্যালিড ওটিপি, তো এটা হলো হোমে না, আমি এটাকে পাঠাই দেবো লগ ইনে, যা আবার সে লগ ইন করুক। ঠিক আছে, ওটিপি ভুল হয়েছে, লগ ইনে গেল। তো এখানে আমি যে সিস্টেমটা করতে যাচ্ছি ভাইয়া, সেটা হইতেছে কেবল আমি কি বললাম ভাই বলো তো, ডেল দিয়ে আমরা লগ ইন। হ্যাঁ, তাহলে আমি লিখলাম ডেল। ঠিক আছে, ডেল, তাহলে কি হচ্ছে ওটিপি না, অ্যাকচুয়ালি ওই যে রিকোয়েস্ট ডট সেশন
SSION সেশন ইউজার নেম, ঠিক আছে, এবং ডিলিট হবে সেই সাথে কি ওটিপি, মানে কি আর একবার সে ভুল করছে আর হচ্ছে তাকে আবার লগ ইন করে আসতে হবে, আবার এই প্রসেস চালাতে হবে। ঠিক আছে, আমরা কি এটা বুঝতে পারলাম? কঠিন ছিল না। আচ্ছা, তাহলে ওটিপি ভিউ আমার কি করতে হবে? ওটিপি ভিউ নামে আমাকে ফার্স্টে একটা HTML খুলবো এবং হচ্ছে একটা রুট দেবো, তাই না? তাহলে রুট দিয়ে দেই। ওটিপি ভিউ রুট দেওয়া হয়ে গেল। এবার একটা HTML খুলতে হবে। তাহলে HTML আমি কিভাবে খুলবো রে বাবা? HTML খুলবো, আমাকে যে জিনিসটা আমাকে এখন করতে হবে সেটা হচ্ছে আমি এই যে লগইনে যেহেতু আমার ফর্ম নেওয়া আছে, তো লগইনে থেকেই ফর্ম কপি করলাম, কাটিং টু ফিটিং করতে হবে এখানে। ঠিক আছে, কাটিং টু ফিটিং করতে হবে, তো কাটিং টু ফিটিং করে দেই। ঠিক আছে, তাহলে কাটিং টু ফিটিং কিভাবে করব? যে অথেন্টিকেট থাকলে তো তুমি জানাবা যে ঠিক আছে বাবা অথেন্টিকেট আছে, আর অথেন্টিকেট নাই যে এলিফ, অথবা যদি অথেন্টিকেট নাই কিন্তু হচ্ছে সেশনে ওর নাম আছে, যদি সেশনে ওর নাম থাকে, ঠিক আছে, যদি সেশনে ওর নাম থাকে তাহলে তো সে ওটিপি দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। আর এখানে তো আমি ফর্ম তৈরি করিনি, এখানে ডাইরেক্ট ইনপুট লিখতে হবে। ইনপুটে আমি বলছিলাম ওই যে নেমে দিয়ে দিতে হবে ইউজার নেম, ঠিক আছে। কিন্তু এখন আমার কথা হচ্ছে নেমে দিয়ে দিতে হবে ইউজার নেম, তো এই নেমটা তো কাস্টমার লিখবে না, এটা আগের থেকেই থাকবে, তো যার কারণে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি রিকোয়েস্ট সেশন ইউজার নেম। ঠিক আছে ভাই? আচ্ছা, এখানে ভ্যালুটা আমি ডিসেবল করে দিই। ঠিক আছে ভাই? কেন ডিসেবল করে দিলাম? কারণ এখানে তো কাস্টমার কিছু লিখবে না। এখন কথা হচ্ছে ইনপুট, এখানে আমি নেম দিলাম ওটিপি, ঠিক আছে। ওই যে ওখানে ওটিপি ইনপুট লিখছি, কিন্তু ওই যে নেম লিখছিলাম মানে জায়গায় গেটে লিখছিলাম ওটিপি, এই যে এখানে ইনপুটে ওটিপি ইনপুট লিখছিলাম, কিন্তু ওটিপি ইনপুট তো ভ্যারিয়েবল, এই যে ডট গেট ওটিপি, এটাই হলো আমার নেম। ঠিক আছে, এই যে ডট গেট ওটিপি কই গেল, এই যে এটাই হলো আমার কি বাবা নেম। নেম, ঠিক আছে। এখন নেম আমরা পেয়ে গেছি, ওকে। আচ্ছা, তাহলে নেম পেয়ে গেছি। এখন এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দেই যে ইন্টার ইয়োর ওটিপি। আচ্ছা, আমি চাইছিলাম 6 ডিজিট ওটিপি লিখতে, ঠিক আছে, এটার ইয়োর ওটিপি। ঠিক আছে, যদি ওটিপি কারেক্ট হয় ঢুকতে দেবে, আর কারেক্ট না হলে হবে না। এখন এই যে দুইটার কোনোটাই না, এলস যে রিকোয়েস্ট সেশনের নাম নেই, কোথাও নাই, তাহলে আমি বলতেছি অ্যানোনিমাস ইউজার, মানে অজানা ইউজার। ঠিক আছে, অ্যানোনিমাস, যাই না বানানো হয়েছে কিনা, হ্যাঁ অ্যানোনিমাস ইউজার। ওকে, মানুষ সাধারণত এই অ্যানোনিমাস কথাটা লেখে। অ্যানোনিমাস শব্দটা আমি শিখছিলাম একটা ভালো জায়গা থেকে, যাই হোক এটা বলা যাবে না। ওকে, হয়ে গেল, ঠিক আছে না ভাই? আচ্ছা, একেবারে মোটামুটি আমাদের কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমরা দেখি আমাদের ভিউটাই দেখে নিই যে ভিউটা আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, ভিউটা এখানে তো আমাদের মোটামুটি সবই ঠিক আছে, না হলে ডিলিট করে দাও, নাহলে রাখো। ওকে, কিন্তু আমাদের কথা হলো এখান থেকে তো ওটিপি ভিউয়ের কাছে পাঠাতে হবে। এইখানে আমি লিখে দিচ্ছি ওটিপি ভিউ, মানে তুমি যদি 30 মিনিটের আগে করে থাকো তাহলে তুমি ওটিপি ভিউয়ের কাছে যাও, তাহলে তোমাকে হচ্ছে ওখানে যাই তুমি হলো তোমার ইয়া দাও। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে এখন যাই। ওকে, তাহলে এখন দেখি আমার ইউজার লিস্টে কারা কারা আছে যাদের হচ্ছে 30 মিনিটের আগে। জাবের ভিএপিসিটা জলদি করে ফেলি যাতে হচ্ছে এটারে আবার ইউজ করা যায়। তো জাবের ভিএপিসি যেহেতু লেস দেন 30 মিনিট, দেখেন হয়ে গেছে। এবং সেই সাথে আমি ভাই চাচ্ছি না যে তাহলে এটা কাজ করতেছে। রাসেল ভ্যাটটাও দেখি। না, রাসেল ভ্যাটটা এখন আপাতত করবো না, জাবের ভ্যাটটারে বাঁচাইছি। রাসেল ভ্যাটটারও কি বাঁচাবো? না, বাঁচাবো না, ওনারাও একটু ওটিপি দিয়ে টেস্টিং মারবো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে আমাদের যদি ইউজার লিস্টে যাই, জাবের ভাই 0 মিনিট হয়েছে, রাসেল ভাই 29 মিনিট দরকার। আচ্ছা, 29 মিনিট না, 29 মিনিটেও যে কাজ করে সেটা তো আমাদের দেখাতে হবে, তাই না? 30 হয়নি, 1 কম, এই দেখেন জাস্ট 1 কম, তাতেও কিন্তু কাজ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, অল ওকে। 1 কম তাতেও কাজ করছে। ঠিক আছে, তাহলে 1 কমেও কাজ করছে এবং রাসেল ভাইয়ের এই যে এখন সিয়াম ভাই হলে 1 ঘন্টা, সিয়াম ভাইয়ের তো আর যাবে না। ঠিক আছে না? তো এখন সিয়াম ভাইয়েরটা দেখি যে সিয়াম ভাইয়েরটায় ওটিপি দেয় কিনা। সিয়াম ভাইয়েরটায় ওটিপি দেয় কিনা, তো দিলাম সিয়াম ভাই। তো দেখি
সিয়াম ভাই, হ্যাঁ এই যে ওটিপি দিছে, বলতেছে 3597। তো ফার্স্টে আমি হচ্ছে সিয়াম ভাইয়ের ওটিপি ইউজ করলাম, ঠিক আছে, এবং ওটিপি ভিউ দিলাম, এই যে লগইন সাকসেসফুল। ঠিক আছে, এখন কথা হচ্ছে বাবা, আমি যদি এখন ইউজার লিস্টে রিফ্রেশ মারি, এই যে সিয়াম ভাই, কিন্তু এখন আমার কথা হচ্ছে এই হোম পেজে উচিত যে এরকম দেওয়া যে ভাই ওয়েলকাম সিয়াম ভাই, হ্যাঁ ঠিক আছে না? তো এটা দেওয়া উচিত। তো আমি এখন কি করব, আমি আমার হোম পেজে যাব এবং এখানে কি করব, সুন্দর করে লিখব ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম, যদি থাকে ইউজার নেম রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম, তাহলে তুমি কি করো সেইটা তুমি দিয়ে দাও, ঠিক আছে না? সরি, ইউজার নেম যদি থাকে না বাবা, এখানে দিয়ে দেয় ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, যদি অথেন্টিকেট থাকে মানে লগ ইন করে থাকে, তাই না ভাই? অথেন্টিকেটেড, তাহলে লগ ইন করে থাকলে আমি বলতেছি বাবা তুমি দিয়ে দাও। তাহলে কি করব, ওয়েলকাম ডবল কার্লি ব্র্যাকেট রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার। এটা কি কঠিন কিছু ভাই? আচ্ছা, এবার রিফ্রেশ মারলাম, এই যে ওয়েলকাম সিএম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আসছে না ভাই নামটা? আচ্ছা, এদিকেও আসে না, এই যে সিএম, 1 মিনিট আগে 2 মিনিট আগে, এই জিনিসগুলো আমরা প্রপারলি আজকে বুঝে গেলাম, শিখে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা সার্থক হয়েছে। ওকে, তো আমাদের এখন একটা কথা আছে, ঠিক আছে, যে এটা তো এখানেই আমাদের শেষ, খুব সুন্দর হয়ে গেল, কিন্তু এইটার আরেকটা ভার্সন আছে, ওটিপির আরেকটা কি আছে, ভার্সন আছে, সেটা হলো বাবা আমি একটু দেখাইতে চাই, ঠিক আছে? তো তার আগে এখানে জাবের বিএপিসি দেখতেছি যে 2 মিনিট আগে লগ ইন করছে, তো আমি চাই এরকম একটা সিস্টেম করতে যে যারা হচ্ছে 2 মিনিট তাদেরকে হলো ইয়া করতে, ঠিক আছে, তাদের লগ ইনটা একটু আটকাবো। ওকে ভাইয়া, একটু ছোট্ট করে, হ্যাঁ, যাদের 2 মিনিট তাদের লগ ইনটা একটু আটকাবো, জাস্ট একটু দেখাবো। হ্যাঁ, ওকে, 2 মিনিট তাদের লগ ইনটা একটু আটকাচ্ছি বাবা, ঠিক আছে? একটু কেন আটকাচ্ছি এটা বলতেছি, একটা ছোট্ট একটা জিনিস দেখানোর জন্য। তাহলে 2 মিনিটের নিচে, এখন সবাই মোটামুটি 2 মিনিটের নিচে লগ আউট দিলাম, তো এবার লগ ইন, তো জাবের বিএপিসি, তো এখানে হচ্ছে 6426 আছে যেটা, তা আমি কি করব, আমি হলো বাবা এখানে ভুল করার চেষ্টা করব, 6425 দিলাম, দিলাম ইন্টার, ইনভ্যালিড ওটিপি লগ ইন এগেইন, আবার লগ ইন করতে হচ্ছে, কিন্তু অনেকে বলতে পারে না আমি পাকনামি করে ওখানে যে ওটিপি দিয়ে দিব, ওটিপি ভিউতে যে দিলাম ইন্টার, কি আসতেছে, অ্যানোনিমাস ইউজ, মানে একবার ভুল করলেই আর কি করতেছে না, সে দ্বিতীয় চান্স আর দিতেছে না, এই আর কি, ঠিক আছে ভাই? না, ঠিক আছে, ওকে, তাহলে আমাদের হয়তো পরের ভিডিওতে আমরা নতুন ভার্সন করতেও পারি, নাও পারি, কিন্তু আপাতত এই ভার্সন নিয়ে আপনারা যে কোনো প্রজেক্ট হ্যাঁ করা যাবে।